তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। খুব মনোযোগ দেন। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ বলেন ইহুদিদের আরেকটা স্বভাবটা শোনার আগে একটু কথা শুনেন, দেন এটা আপনাদের হাসি উঠবে। আমাদের নবীজি যখন সুলাইমান নবীর প্রশংসা করতেন, ইহুদিরা বলতো, আচ্ছা আপনি কোন সুলাইমানের নাম বললেন? নবীজিরে বলে। তো নবীজি কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাউদ নবীর ছেলে। কয় আচ্ছা ওই সুলাইমান উনি কে? তো আমাদের নবীজি কয় উনি নবী। কি বলেন? উনি তো জাদুকর। আরে জোরে বলেন। ইহুদিরা আমাদের নবীজির কি কয়, তো আপনি কি জাদুকর সুলাইমানের কথা বলেন? নবী আমাদের নবীজি জবাব দেন, না উনি তো নবী সুলাইমান। কারে না, উনি জাদুকর সুলাইমান। এই কথাটা কি মনে থাকবে? তাহলে আয়াতগুলা বুঝা সহজ হবে। আল্লাহ বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। ইহুদিরা অনুসরণ করলো মা ওই জিনিসের, তাতলু শায়াতিন যা শয়তানেরা আবৃত্তি করে। কারা? যা শয়তানরা আবৃত্তি করত আলা মুলকি সুলাইমান, সুলাইমান নবীর রাজত্বে। ইহুদিদের দাবি সুলাইমান নবী জাদুকর। নাউজুবিল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, না সুলাইমান নবী জাদুকর না, সুলাইমান নবীর রাজত্বে একদল জিন আর একদল মানুষ কিছু বিষয়ে তারা মুখে আবৃত্তি করত আর জাদুবিদ্যা প্রদর্শন করত। সুলাইমান নবীর রাজত্বকালে তারা জাদুবিদ্যা প্রদর্শন করেছে। সুলাইমান নবী জাদুকর না। জাদুবিদ্যায় ওই যুগে যারা জাদুবিদ্যাকে বিশ্বাস করছে আর যারা জাদু দ্বারা গ্রস্ত হয়েছে এরা ছিল কাফের। আল্লাহ বলেন ওয়ামা কাফারা সুলাইমান, নবী আপনি জানায় দেন সুলাইমান নবী কাফের না, সুলাইমান নবী কুফরি করে নাই। তাহলে ইহুদিরা কয় সুলাইমান নবী ছিল জাদুকর, আল্লাহ কয় না শয়তানরা ছিল জাদুকর। কিছু মানুষ জাদুবিদ্যা প্রদর্শন করত, কিছু জিনিস আবৃত করে মানুষকে জাদুর মধ্যে ফাঁসাইতো। এরপরে এরা বলতো সুলাইমান নবী তো জাদুগিরি কইরা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওমা কাফারা সুলাইমান, না সুলাইমান নবী কাফের হয় নাই, উনি কুফরি করে নাই। তাহলে কথাগুলা মনে রাখেন। আপনাদের কি ইদানিং বেচা হয় সুলাইমানি আংটি? কইতে এসে বাংলাদেশে, হ্যাঁ আল্লাহ জানে। আচ্ছা যান। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। আল্লাহ বলেন শয়তানরা কুফরি করেছে। এই শয়তান দ্বারা উদ্দেশ্য জিনের মধ্যে জাদুকর আর মানুষের মধ্যে জাদুকর। ইউআল্লিমুনান নাসাস সিহরা, এরা মানুষকে জাদু বিদ্যা শিখাইতো। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আর যা নাজিল করা হয়েছে আলাল মালাকাইন, দুই ফেরেশতার মাধ্যমে। মন্দের এই জায়গাটায়। আর যা নাজিল করা হয়েছে দুই ফেরেশতার মাধ্যমে বাবেল শহরে, সেই দুই ফেরেশতা হলো হারুত এবং মারুত। ঘটনাটা কি? দুই ফেরেশতাকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে বাবেল শহরে পাঠাইছে। খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বের কথা। কোন পূর্ব? খ্রিস্টপূর্ব 3000 বছর বা 3000 সাল বলতে পারেন। এই খ্রিস্টপূর্ব 3000 সাল বা তার আগে পরের কথা। বাবেল শহর, যেটা বর্তমানে ব্যাবিলন বলা হয় এটাকে, এই বাবেল শহরে আপনার জাদুবিদ্যার প্রচুর উৎপাত শুরু হলো। তখনই আপনার জাদুগিরি যারা করাইতো, এরা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে ফাটল ধরাইতো। বউ জামাই বউ একসাথে আছে, মাশাআল্লাহ সুখের সংসার, এই দুইজনটা আলাদা করে দিছে। এখনো এই সমাজের মধ্যে আপনার সুখের একটা সংসার, 30 বছরের সংসার, 35 বছরের সংসার, এই খান্নাস জাদুঘর কুফরির মাধ্যমে সোনালী সংসারগুলো নষ্ট করে দিচ্ছে। এদের কাছে যাবেন না, আপনার ঈমান চলে যাবে। এদের কাছে যাবেন না যারা এই সমস্ত কাজ করে। আল্লাহ হেফাজত করেন। আর ভাই যারা এগুলা করেন, কেন করেন? আপনি কি আখেরাত ভয় পান না? আপনি তো মারা যাবেন। কেন আপনি আখেরাত বরবাদ করছেন এগুলা করে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো ওই জাদুবিদ্যা যারা দেখাইতো, এরা জাদুগিরি করে কি করতো? আপনার কি মন্ত্র তন্ত্র পড়তো, পড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে খুব দ্রুত ফাটল ধরাই দিতে পারত। কিছু কিছু মানুষ মনে করলো সর্বনাশ, এ তো ম্যাজিক,
এইভাবে একটা সুখের সংসার আলাদা করতে পারার ক্ষমতা, এটা তো সাধারণ কেউ না। এদেরকে খোদার আসন দিয়ে দিল। তোমরা তো সাধারণ কেউ না, তোমরা তো উঁচু লেভেলের। ওই আসনের মধ্যে তাদেরকে বসানোর পর এখন তারা আপনার কি করে, তাদেরকে নিয়ে খুব গর্ব করে, গবেষণা করে। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইলেন, একজনের নাম হারুত, বলেন কি নাম, আরেকজনের নাম মারুত। হ্যাঁ, এই দুই ফেরেশতারে নিয়ে আবার গল্প বলা হয় অনেক, বানায়া বানায়া, যে এই দুই ফেরেশতা এই করছে সেই করছে, আকাশে একটা জোহরা তারকা ছিল, এই তারকা দিয়ে এই করছে সেই করছে, এগুলো আবার বিশ্বাস করে না। হারুত মারুত দুই ফেরেশতা ওই এলাকায় আসছে। কেন আসছে? আল্লাহ এই দুই ফেরেশতাকে পাঠাইছে, যাও তোমরা গিয়ে মানুষদেরকে বুঝাইয়া দিবা যে আসলে তারা যেই জাদুবিদ্যা দেখা এদেরকে খোদা মনে করতেছে, এটা মূলত জাদু, এটা মূলত ভেলকি, এটা মূলত খারাপ জিনিস, এটা তোমরা তাদেরকে বুঝাইয়া দাও। তো আল্লাহ কি করছে, ওই হারুত মারুত এই দুইজনকেও আল্লাহ কিছু বিষয় শিক্ষা দিয়ে দিছে, যে তোমরা গিয়া বুঝাইবা যে এইগুলা হলো জাদুবিদ্যা। বুঝানোর আগে তাদেরকে ওয়াজ করবা। কি ওয়াজ? যে শোনো জনগণ, তোমাদের মাঝে এরা যা দেখায় এটা হলো জাদু। স্বামী স্ত্রী তারা আলাদা করে যে মাধ্যম দিয়ে, এটা হলো জাদু। এটা যে জাদু আমরা দুইজন এখন তোমাদেরকে দেখাইয়া দিব, তবে শর্ত আছে। আমরা জাদু প্রদর্শন কইরা তোমাদেরকে বুঝামো যে এটা জাদু। তো দেখানোর পর তোমরা কিন্তু আবার এটা প্রয়োগ করতে যাও না। কথা মনে বুঝেন নাই? আমরা তোমাদেরকে বুঝাইয়া দেবো যে এটা জাদু। তো কিভাবে জাদু এটা বুঝামো, বুঝানোর পর তোমরা কিন্তু এটা আবার অন্যের উপরে প্রয়োগ করো না। তো হেরা কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা শিখান। হারুত মারুত কি করলো, তাদেরকে শিখায় যে দেখো এইভাবে এইভাবে তোমাদেরকে ধোকা দিত। এই কাজ করার পর কিছু ইহুদি কি করলো, আচ্ছা এইভাবে ধোকা দিত, কয় হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরাও শুরু করি। ওয়াদা নিছে যে আমরা তোমাদেরকে শিখাবো, তোমরা এইগুলা কারো উপর প্রয়োগ করবা না। তো ইহুদিরা কয় কোনো সমস্যা নেই, আপনারা আমাদেরকে শিখান, প্রয়োগ করবো না। হারুত আর মারুত যখন তাদেরকে শিখাইলো, শিখানোর পর কয় আমরা তো প্রয়োগ করবো। ওয়াদা ভঙ্গ হলো। এই কথাটা আল্লাহ বলতেছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ যা নাজিল করেছেন হারুত এবং মারুতের মাধ্যমে, যা নাজিল করা হয়েছে বাবেল শহরে, যেই জাদুবিদ্যা, যেই জাদুবিদ্যাকে প্রমাণ করার জন্য যে এটা যে জাদু, এটা যে খারাপ, এটা দেখানোর জন্য দুই ফেরেশতাকে পাঠানো হয়েছে। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো হারুত মারুত কি জাদু দেখাইতে আসছে, না জাদু যে খারাপ এটা প্রমাণ করতে আসছে? খারাপ। তো এই ফেরেশতা দুইজন আইসা বলতেছে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ বলেন হারুত মারুত কাউকে জাদু শিখাইতো না যতক্ষণ এই কথা না বলতো, শোনো মানুষ, ইন্নামা নাহনু ফিতনা, আমরা হলাম তোমাদের জন্য পরীক্ষা, ফালা তাকফুর, তোমরা কিন্তু কুফরি কইরো না। এর মানে এখন যা দেখাবো এগুলা কিন্তু প্রমাণ করবো যে এগুলা যে জাদু, দেখো তোমরা কিন্তু এইগুলার বিশ্বাস করে কুফরি কইরো না। বিশ্বাস করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরায়া দিত, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা হারুত মারুতের কাছ থেকে শিখতো ওই বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীকে আলাদা করা যায়। হারুত মারুতের কাছ থেকে তারা ওই জাদুর বিদ্যা শিখতো, যেই বিদ্যা দিয়ে মা ইউফাররিকুনা বিহি, যেই বিদ্যা দিয়ে তারা পৃথক করতে পারবে বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী আর স্ত্রীর মধ্যে। বলেন তো হারুত মারুত কি স্বামী স্ত্রীর মধ্যে তারা যেন পার্থক্য করে এই জন্য শিখাইছে, না এটা জাদু এটা শিখাইছে? হ্যাঁ, এটা জাদু, এটা খারাপ। এরা কি করছে জানেন, শিখা টিকা বিভিন্ন বাড়িতে গিয়ে জামাই বউয়ের মধ্যে এই জাদু প্রয়োগ করে আর আলাদা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এই আয়াত থেকে চমৎকার একটা শিক্ষা আমাদের জন্য আছে। আল্লাহ বলেন এরা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না কারো আল্লাহর হুকুম ছাড়া। বলেন, জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে না কার হুকুম ছাড়া? প্রশ্ন এসে যায়, তার মানে খারাপ কিছুও হয় আল্লাহর হুকুমে? প্রশ্ন এসে যায়। আমার সাথে বলেন, বলেন যা কিছু হয় সব আল্লাহর আদেশেই হয়। আবার আবার বাংলা, আমার সাথে দুইটা বাংলা শিখেন, বলেন ইচ্ছা, সন্তুষ্টি,
এই দুইটা বাংলা তিনবার কোন, ইচ্ছা সন্তুষ্টি, বলেন ইচ্ছা সন্তুষ্টি, ইচ্ছা সন্তুষ্টি। থামেন এবার বলেন, যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়, যা ভালো কিছু হয় আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। যা কিছু হয় আল্লাহর ইচ্ছা হয়, কিন্তু ভালো যা কিছু হয় সেটা আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। হ্যাঁ, অন্য কিছু হইতেছে, একজন আরেকজনে খারাপ করতেছে, আল্লাহ দেখতেছে আর ঢিল দেয়, ঠিক আছে কর, দেখতেছে। এই যে আল্লাহর দেখা মানেই তো ঠিক আছে, হ্যাঁ কর, ইচ্ছা মানে আল্লাহ কিছু করতেছে না, ঠিক আছে ঢিল দিতেছে, করতে থাক। তুমি যে খারাপ, এই যে এটা করতেছো তুমি, ঠিক আছে করতে থাকো। এইখানে আল্লাহর ইচ্ছা থাকে, সন্তুষ্টি থাকে না। বান্দা আমি আপনি আমরা এখানে আজকে যারা আসছি, এখানে আল্লাহর ইচ্ছা আছে, সন্তুষ্টি আছে। তাহলে বলেন তো, পৃথিবীতে যা কিছু হয় কার ইচ্ছায়? আর পৃথিবীতে যত ভালো কিছু হয় তা ইচ্ছা এবং পুরাটা বলবেন, পৃথিবীতে যা কিছু হয় কার ইচ্ছায়? আর পৃথিবীতে যত ভালো কিছু হয় বলেন আল্লাহ। তাহলে পৃথিবীতে যত ভালো কিছু হয় ইচ্ছা এবং সন্তুষ্টিতে, আর এমনি যা কিছু হয় হ্যাঁ ইচ্ছায় হয়, কোনটা আল্লাহ দেখতে থাকে, ঢিল দিতে থাকে, ঠিক আছে করতে থাকো, আমি তো দেখতেছি যেটা তুমি ঠিক করতেছো না, এটা অন্যায় করতেছো। অনেক সময় দেখবেন সন্তান বাবার সামনে অপরাধ করে, কিছু বলে না, ঠিক আছে করতে থাক, এর মানে কি বাবার সন্তুষ্টি আছে? এরপরও কিচ্ছু বলতেছে না, ঠিক আছে কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু হয়, গাছের পাতা আল্লাহর ইচ্ছাই পড়ে। হ্যাঁ, মনে রাখতে হবে সব আল্লাহর ইচ্ছায় হয়, তবে ভালো যা কিছু হয় সেখানে আল্লাহর ইচ্ছাও থাকে, সন্তুষ্টিও থাকে। আল্লাহ কথা বুঝার তৌফিক দান করেন। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। তারা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আমরা জাদুর একটা বিষয় জানলাম, যেটা খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে দুনিয়াতে এরা ইহুদিরা জাদুকরদেরকে তাদের গুরু মনে করত, দেবতা মনে করত। এই জাদুর প্রভাব, জাদুর মাধ্যমে ক্ষতি করার ঘটনা আমাদের বাংলাদেশে আছে কিনা? আছে। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন 60টা এমন অপরাধ যেই অপরাধগুলা ধ্বংস করে, এই 60টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো কয়টা অপরাধ ধ্বংসকারী? 60টা। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। ওয়াসসিহরু, জাদু করা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 3 নাম্বার জাদু করা। তাহলে জাদু যে করে ওর জীবনটাও নিজে ধ্বংস করে, আর ওর জীবন ও তো পৃথিবীতে হয়তো আমার আপনারে ক্ষতি করলো, কিন্তু আখেরাতেও নিজে বরবাদ করলো, দুনিয়াও বরবাদ করলো। যে জাদু করে ওর নিজের দুনিয়াও বরবাদ করে, আখেরাতও বরবাদ করে। কারণ এই জাদুকর যারা থাকে এদের ভবিষ্যৎ আপনার খুব যে ভালো হয় এমন না, এদের ফ্যামিলির মধ্যেও ভয়ঙ্কর ধরনের ঝামেলা চলতে থাকে। আল্লাহ এই জাতীয় কাজ করা আর এই জাতীয় কাজ আমাদেরকে যেন কেউ করে এই অবস্থা থেকে আল্লাহ হেফাজত করেন। তাহলে কেউ করে এমন অবস্থাও যেন না হয়, আর আমরাও কাউকে জাদু কখনো করার নিয়ত করব না। তাহলে 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার কাউকে হত্যা করা, 3 নাম্বার জাদু করা। আরো 4টা বলে ফেলি, হ্যাঁ। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা ধ্বংসাত্মক অপরাধ। এর মধ্যে একটা হলো জাদু করা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সূরা বাকারার এই আয়াত, এই জাদু সংক্রান্ত এই আয়াতটা এনে তিনি একটা হাদিস এনেছেন। সহিহ বুখারীর 5763 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই অনুযায়ী 5763 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগৎ বলেন ওই জগৎ বলেন, যত জগৎ আছে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার ব্যাপারে একটা বর্ণনা শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিন বনি যুরাইক ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি জাদু করেছে যুরাইক গোত্রের। গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা। রাসূলকে জাদু করেছে যুরাইক গোত্রের এক ব্যক্তি, বনু যুরাইক গোত্রের এক ব্যক্তি। সে হলো ইহুদি, তার নাম লাবিদ ইবনুল আ'সাম। বলেন লাবিদ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনাদের পুরাটা মনে থাকবে না। লাবিদ ইবনুল আ'সাম পুরা নাম, আপনারা শুধু একটু মনে রাখেন, বলেন লাবিদ। এই লাবিদ রাসূলকে জাদু করছে। তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুসনাদে আহমদ সহ অন্যান্য বর্ণনায় আসছে। এই লাবিদ কি করছে, তার মেয়েদের মাধ্যমে রাসূলকে জাদু করছে। তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে, কোন এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে, অনেকেই আপনার রাসূলের দরবারে আসা যাওয়া করত, হয়তো কারো মাধ্যমে কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা, এই চিরুনি আনছে। কেউ কেউ বলেন না, চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা, ওই চুলগুলা আর হলো চিরুনি আনছে। আনার পর কি করছে, এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া, পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া 11টা গিট দিছে। গিট দেওয়ার পর 11টা ফু দিছে। ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে এটা লুকায় রাখছে। নাউজুবিল্লাহ। কাকে জাদু করতেছে দেখেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ। তা আমি আপনি কেন সতর্ক হব না? তো এই কাজ করার পর এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে? হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছে, নবীজি কোনো একটা কাজ করতেন, আসলে করেন নাই। নবীজি কোনো একটা কাজ করেছেন, মনে হয়তো করছে, আসলে করে নাই। আচ্ছা আমি কাজটা করেছি, না আসলে করি নাই। তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি, না হুজুর আপনি করেন নাই তো, ওহো হা হা করি নাই। মানে ভুলে যাইতেন এমন না, মনে করে দিলে মনে পড়ে যেত হা হা করি নাই। তো নবীজির মনে হইতো আমি কাজটা করেছি, তো আম্মা জান আয়েশা বা কেউ যদি হুজুর করেন নাই, ও হা হা করি নাই, এরকম হইতো অবস্থা। তো আম্মা জান আয়েশা বলেন, নবীর যখন এই অবস্থা হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন। একদিন নবীর পালা আমার ঘরে, নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন। হাত্তা ইযা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা একদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আমার ঘরে। রাতের বেলা লাকিন্নাহু দাআ ওয়া দাআ, আমি বিবি হিসাবে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা, আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রাসূল সেদিন কি করলেন, খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এত দোয়া করতেছে আল্লাহর কাছে, এই একটা। আরেকটা উদ্দেশ্য হবে, এটা বুখারীতে দেখবেন আপনারা, ওখানে বুখারীর বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে। ওখানে আছে যে এখানে আম্মাজান লাকিন্নাহু কেন বলছে। লাকিন্নাহু বলার দুইটা উদ্দেশ্য হতে পারে। এক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিল্লাহি আযজা ওয়া জাল বা বিদুআ রাব্বিহ, নবী আমারে নিয়ে ব্যস্ত হয় নাই, আল্লাহরে নিয়ে ব্যস্ত হইছে। আরেকটা উদ্দেশ্য, কয় শোনো, জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয়, নবীর এতটা হয় নাই। বাকি রাসূলের অবস্থা এমন ছিল, তোমাদের অনেকের মাথা বিগড়ায়া যায়, নবীর মাথা বিগড়ায় নাই, ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল। বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি, আসলে করেন নাই, শুধু এতটুকু। আম্মা জানের লাকিন্নাহু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে। তো আম্মা জান বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, প্রচুর দোয়া করতেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মা জানকে বলে, আয়শা আশা আরতি, তুমি কি জানো? তো আম্মা জান বলে, কি হয়েছে? আশারতি আল্লাহ ক্বাদ আফতানি মাস্তাফতাইতুহু ফি, আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি, আল্লাহ ওই বিষয়টা আমারে জানায় দিছে। আল্লাহ আমার কি হয়েছে, আল্লাহ আপনি আমারে জানায় দেন, আমার কি হইলো, আমার এমন হয় কেন, আল্লাহ আপনি আমারে জানায় দেন। আয়শা জানো? আল্লাহ আমারে জানায় দিছে। হাবিব কি জানাইছে আপনারে? আমি দেখলাম স্বপ্নে আমি শোয়া, তারপর আয়াতানি রজুলান, দুই ব্যক্তি আমার কাছে আসছে।
দুই ব্যক্তি কে কে? আপনারা ওই বুখারীতে আছে, আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিল আর একজন মিকাইল। সুবহানাল্লাহ। সামনে বাকি জিবরিল আর মিকাইল যেটা হাদিসে সরাসরি বুখারীর বর্ণনায় নাই, বাকি নিচে দিয়ে লেখা আছে আহাদুহুমা জিবরিল ওয়াল আখার বাইনা সাতরাইনে ছোট্ট করে লেখা মিকাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ক্বাদা আহাদুহুমা ইনদা রাসি, এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে, ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, আরেকজন আমার পায়ের কাছে বসছে। তাহলে দুই ফেরেশতা স্বপ্নে আসছে, একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে বসছে। আয়েশা বসার পর জানো কি হয়েছে? একজন আরেকজনে প্রশ্ন করতেছে, প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনেন। মা ওয়াজিউর রজুল, আচ্ছা এই লোকটার কি হয়েছে? একজন আরেকজনের প্রশ্ন করতে, ওনার কি হয়েছে? তো প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছে তিনি বললেন, মাতবুব, মাতবুব মানে মাসহুর, তাকে জাদুগ্রস্ত করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। আচ্ছা জাদু করা হয়েছে? কয় হ্যাঁ। কয় মান তাব্বাহু, কে জাদু করছে? এবার জবাব যিনি দিচ্ছে তিনি বলতেছে লবিদ ইবনুল আসম। ও আচ্ছা, লবিদ ইবনুল আসম জাদু করছে। সুবহানাল্লাহ। মানে রাসূলকে নবীজি কয়, আমি মন দিয়ে শুনতেছি দুইজন কি কয়। একজন আরেকজনকে কয় ওনার কি হয়েছে? তো পাল্টা উনি জবাব দিচ্ছে, কয় ওনারে জাদু করছে। প্রশ্নকারী কয় কে জাদু করছে? উত্তরদাতা কয় লবিদ ইবনুল আসম জাদু করছে। এবার প্রশ্নকারী কয় ফিয়াই শাইইন, কিসের মধ্যে জাদু করছে? নবীজি কয়, আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু। এবার জবাব যিনি দিচ্ছে উনি বলতেছে ফি মুশতিন ওয়া মুশাতাতিন, কয় চিরুনির মধ্যে, ওয়া মুশাত, আর আসরানু যে চুলগুলো আছে এই চুলের মধ্যে জাদু করছে। নাও আচ্ছা, নবীজি আমি খুব সব শুনতেছি। আচ্ছা এটার মাধ্যমে জাদু করছে? হ্যাঁ, ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তালআতি, ওয়া জুফি তালআতি নাখলিন যাকারিন, কয় পুরুষ খেজুর গাছ, এই পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে, মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে? জাদু করছে। এরপরে প্রশ্নকারী বলতেছে আচ্ছা কোথায়? ফি বিইরি জারওয়ান, জারওয়ান নামক কূপের মধ্যে করছে। আয়েশা জানো আমি সব জেনে ফেলছি, এখন শুধু অপেক্ষার পালা। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত আম্মার, হযরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। যাওয়ার পর তারা তিনজন ওই কূপ সেচলেন। পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন। করার পর নবীজি দেখলেন। দেখার পর আম্মাজান আয়েশা রাসূলকে বললেন আফালা ইস্তাখরাজতাহু, হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না? মানে কি প্রকাশ? এই যে আপনারা লবিদ ইবনুল আসম না কে কি করলো, এগুলো তো জানায় দেওয়া দরকার, এগুলা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। নবীজি বললেন আয়েশা কারিহতু আন উসাব্বিরু আলান নাস, কারিহতু আন উসাব্বিরু আলান নাস ফিহি শাররা। আয়েশা যে বিষয়ে ফিতনা হয় এই বিষয়ে আমি এড়ায়া যাই, এইগুলা আলোচনা হইলে আরো বেশি বাড়বে, এই আলোচনা আমি আনতে চাই না। রাসূল আদেশ করলেন সুম্মা দুফিনা, তখন ওইগুলাকে কি করা হলো? দাফন করে দেওয়া হলো। তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে, দেখি কিরকম চুলটা কেমন, নবীজির চিরুনিটা কেমন, তো এইগুলা নিয়ে অনেক আলোচনা হইতে পারে। এজন্য আয়েশা আমি আদেশ করে দিছি এগুলার জন্য দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা? গিট দিছে কয়টা? 11। এই 11টা গিট যেন দিতে না পারে, কারা কারা গিট খুলতে চাই? হ্যাঁ, গিট যেন আমাদেরকে দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এই দুইটার একটার মধ্যে 5 আয়াত আর একটা 6 আয়াত, মোট 11 আয়াত। ওই 11টা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে, এই 11 আয়াত আল্লাহ তাআলা করছে। এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না। বাচ্চাদেরকে কি করবেন? ফালাক নাস পরে ফু দিবেন। ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সূরা ইখলাস এগুলা পরে কি করবেন? ফু দিবেন প্রতিদিন। কথাগুলা কি বুঝে আসছে সবার? তাহলে জাদু এটা হলো হারাম, জাদু আমরা কাউকে করব না, কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু মন দিয়ে যে বিষয়গুলো বুঝলাম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, রসুল, যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিবরাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু, যারা মিকাইলের শত্রু, যারা ইসরাফিলের শত্রু। আর আল্লাহ বলেন জিবরাইলের শত্রু ইহুদিরা, তারা জিবরাইলকে শত্রু মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছে ওয়াদা ভঙ্গ করা ইহুদিদের স্বভাব, আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। জাদুবিদ্যা এটা গ্রহণ করেছিল ইহুদিরা, আমরা এই জাদু করব না, জাদু শিখব না, জাদু যারা করে তাদের কাছে যাব না ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন, আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামারা তো বুঝছেই, অন্য যারা আছেন যে হুজুর কিছু হইলে আজকে শিখছি, এরকম কারা কারা হাত তোলেন? শিখছেন? আচ্ছা এবার সবাই তো কিছু শিখছেন, সবাই হাত তোলেন। হাত নামায়েন না, তাহলে আমি কিছু শিখাইছি বইলা মনে হয়, তাই তো? হাত নামায়েন না, আমি কিছু শিখাইছি বইলা মনে হইতেছে, তাই তো? তাহলে আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম এবং ওই মাধ্যমটা ছিলাম আমি, ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না, যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন, একজনও উঠবেন না, ঠিক এমনি থাকবেন, আমার যেতে দিবেন। জি, সালাম আলাইকুম।